উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আমি তো হারাম পন্থায় সম্পদ কামাইছি না, আমি তো হারাম পন্থায় ধনী হইছি না, হালাল পন্থায় ব্যবসা করে ধনী হইছি। এই টাকা থেকে আমি যাকাত দেই, এই টাকা থেকে আমি এমন গরিব দুঃখীরে দান করি, অভাব মানুষে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। এমনকি মদিনার মানুষ, এমন কোন মানুষ বাকি নাই উসমান গনির দান পায় নাই, উসমান গনির সহযোগিতা পায় নাই। সেই উসমান গনি তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরেই জান্নাতে যাইমু? সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহর নবী, রহমতের নবী তখন জবাব দিয়ে, উসমান, তুমি আশারে মুবাশশারার সদস্য হতে পারো, দুনিয়ার থাকতেই তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো এমন সাহাবী। শুধু তাই না, তুমি জিন্নুরাইন, তোমার ঘরে আমার 2টা কলিজার টুকরা মেয়ে, তুমি আমার জামাতা, তুমি আমার দামান। তাও এক মেয়ের মারা যাওয়ার পরে আরেক মেয়ে তোমার কাছে বিয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কর। উসমান গনি রসুলের কি হন? মেয়ের জামাই। কয় মেয়ের জানেননি আপনারা? এক মেয়ে দিছইন, এই মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়া দিছইন। এত মায়া নবী তখন তারপরে বলতেছেন, তুমি আমার জামাই হতে পারো, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট তুমি পাইতে পারো। তবুও রে উসমান, আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ আমারে কইছে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পালায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় যারা তোমার কাছ থেকে সাহায্য নিয়ে চলছে, গরিব সাহাবী, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে, নবী গো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের টার্গেট তো শুধু জান্নাতে যাওয়া, ঠিক কিনা? দুনিয়ার সম্পদের প্রতি তো তাদের কোনো লিপ্সা নাই। তাদের টার্গেট হলো জান্নাতে আমি আগে যাইতাম, উঁচু জান্নাত পাইতাম, চিরস্থায়ী জান্নাতের মেহমান হইতাম। উসমান গনি যখন শুনছেন ইনি পরে যাবেন, গরিবরা আগে যাইব, উসমান তো কান্না শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সম্পদের কি প্রয়োজন, আমার এই সম্পদের কি প্রয়োজন গো নবী? এই সম্পদ, যেই সম্পদ আমারে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ, যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দেয় না, এই সম্পদ দিয়ে আমি কি করব? আল্লাহর নবী, রহমতের নবী কয়, উসমান, কারণটা জানতে চাও নাকি? উসমান গনি কয়, নবী গো, কারণটা কি একটু জানতে মন চায়। আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো হালাল পথে কামাই, হালাল পথে সম্পদ ব্যয় করি, সবাইর সাহায্য সহযোগিতা করি, তাহলে আমি কেন পরে যাইমু? নবী কয়, উসমান, কারণ জানতে চাও? বলে হ। আল্লাহ নবী কয়, তাহলে তুমি নিজেই দাঁড়াও। ভরপুর মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, নবী তখন বলে, উসমান একটু দাঁড়াও, দাঁড়ায় কও সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? উসমান গনি কয়, নবী গো, ঘুম থেকে ওইটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি। আল্লাহ নবী কয়, উসমান, খানা খাইছো হালাল, হিসাবও তোমার সঠিক, কিন্তু মনে রাখো একদিনের হিসাব চাইছে আমি নবী, জবাব দেওয়া লাগছে 3টা। কথা কোন লাগছে কয়টা? জোরে কও, কথা কোয়া লাগছে কয়টা? ঘুম থেকে ওইটা বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুরে ভুনা গোশত রুটি। কথা কইছো 3টা, সময় লাগছে বেশি। এইবার আল্লাহ নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ, কই একটু দাঁড়াও। মসজিদে নববীর কোণার মধ্যে বসা আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ সাহাবীদের সামনে দাঁড়ান। নবীজি বলতেছে, আব্দুল্লাহ একটু কও সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা কইতে পারে না, চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কয়, নবী গো,
আপনি না জিগাইলে আমি কখনো বলতাম না গো নবী। ওগো নবীজি, ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুম থেকে নিয়ে এই পর্যন্ত, উঠা থেকে নিয়ে এই পর্যন্ত আমি আব্দুল্লাহ একটা খেজুরও খাইতে পারি নাই। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজিও কান্দেন, সাহাবায়ে কেরামও কান্দেন। অনেক উঁচু মাপের একজন সাহাবী, ইনি তো সারাদিনে কিছুই খায় নাই, কিছুই তিনি খান নাই। আল্লাহর নবীও কান্দেন। এইবার নবীজি বলেন, উসমান রে, হিসাবটা এখন বুঝো। ও উসমান, একদিনের হিসাব, একদিনের খানার হিসাব। কথা কোন লাগছে তোমার 3টা, সময় লাগছে 3 কথায়, কম না বেশি। আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিছে, কিছুই খাই নাই। হিসাব শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লাইন ধরায় হিসাব নিব, লাইন ধরায় যখন হিসাব নিব, তোমার মতো ধনীরা যখন আল্লাহর সামনে আইব, আল্লাহ কইব হিসাব দাও সম্পদের। মিম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। কোন পদে সম্পদ কামাই করেছো, কোন পদে সম্পদ ব্যয় করেছো, এই হিসাব না দিয়া কেউ সামনে যাইতে পারবে না। ওই সময় তুমি উসমান, সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সময় লাগবে বেশি। জবাব তুমি ঠিকই দিবা, কারণ হালাল পথে কামাই করেছো, হালাল পথে ব্যয় করেছো। জবাব তোমার ঠিকই হইতেছে, কিন্তু সময় লাগতেছে বেশি। তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরিব। আল্লাহ পাকের মায়ার নজর যখন গরিবের দিকে পড়বে, আল্লাহ তখন কইব, বান্দা আয়, তুই বাইপাস আয়। আমার উসমানের পিছনে দাঁড়ায় থাকলে তোর কষ্ট হবে, কারণ সম্পদ বেশি, সময় লাগবে বেশি। আয়, তুই বাইপাস হিসাব দিতে আয়। তখন আব্দুল্লাহর মতো গরিব সাহাবীরা বাইপাস যাবে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ কইব, কি কামাইছো, কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো। ওই একদিনের হিসাবের মতোই কইব, এই ছিল, এই কামাইছি, এমনে ব্যয় করছি। এইদিকে তোমার হিসাব এখনো অনেক বাকি। এজন্যই আল্লাহ গরিবকে ধনীর 500 বছর আগে আল্লাহ জান্নাত দিব। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা। والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বাস্তবে কিন্তু আমার নবী গরিব ছিলেন না, নবী কিন্তু বহুত বড় ধনীর ছেলে। নবীর কিন্তু অনেক সম্পদ ছিল, কিন্তু নবীজি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গরিব হয়ে গেছেন। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবীর আব্বা আব্দুল্লাহ। নবীজির আব্বার নাম কি? নবীজি দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার প্রেসিডেন্ট। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হলেন খানায় কাবার মুতাওয়াল্লি। খানায় কাবার মুতাওয়াল্লি। এই আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ, চেহারার মধ্যে সব সময় নূরে মুহাম্মদী চমকাইতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 6টা মেয়ে, 16টা বাচ্চা কাচ্চা ছিল। নবীজির দাদার বাচ্চা কাচ্চা কয়জন? নবীজির বাপ চাচারা হলেন 10 জন, আর নবীজির ফুফু হইলেন 6 জন। কয়জন? এই 16 জনের পরিবার আব্দুল মুত্তালিবের। এর ভিতরে 10টা ছেলের ভিতরে সর্বছোট, সবচেয়ে ছোট ছিলেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। চেহারা ছিল এত সুন্দর, এত সুন্দর, এত মায়া। মায়া তো হবেই, কারণ তার কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাইতো। নূরে মুহাম্মদী চমকাইতো, যার কারণে মক্কার অধিকাংশ নারী তার পাগল ছিল। পাগল।
জমজমের পানি বন্ধ হয়ে গেল। মানুষেরা কয়, আব্দুল মুত্তালিব তুমি তো মুতাওয়াল্লি, পানির ব্যবস্থা করো। সংক্ষেপে বলি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবায় আল্লাহকে হাত উঠায় কয়, মালিক তোমার ঘরের খাদেম বানাইছো, জমজমের পানি উঠে না কেন? আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো, যদি তুমি জমজমের পানি দাও আমার একটা ছেলেকে তোমার নামে কুরবানি দিব। এই দোয়া করতে আল্লাহ দোয়া কবুল করে নিছে। জমজমের কুয়ায় পানি উঠল, এইবার সবাই পানি পান করলো। কিন্তু আব্দুল মুত্তালিব এই যে মান্নত করছিলেন একটা ছেলেরে জবাই করবেন, একটা ছেলেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, এই কথা ভুলে গেছেন। কারণ আমরা তো বিপদে পড়লেই আল্লাহরে ডাকি, বিপদ ভুললা গেলে আর খবর নাই। ইনারও হিরোমাকড়ে অবস্থা হইছে, ফুত্রে আবার জবাই করে কেমনে? ইনি মান্নত ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে 3 দিন দেখাইছে, মান্নত পুরা করো নইলে গজব আসবে, মান্নত পুরা করো নইলে গজব আসবে। আব্দুল মুত্তালিব সাথে সাথে তখনকার সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল ওর কাছে তিনি গেলেন, যায় বলতেছেন, ভাই একটু 3 রাত স্বপ্নে দেখেছি মান্নত পুরা করতাম নাইলে গজব। ওয়ারাকায় কয়, তাড়াতাড়ি মান্নত পুরা করো, মান্নত পুরা করো নইলে গজব আসবেই, মান্নত পুরা করো। 10টা ছেলেকে আব্দুল মুত্তালিব ডাকলো, ডাইকা বলল, বাবা ও বাবা আমি তো এইরকম মান্নত করেছিলাম যার কারণে জমজমের কুয়ায় পানি আইলো, এখন তো মান্নত পুরা করা লাগবে, তোমাদের কাউকে না কাউকে কোনো একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, বলো কে রাজি আছো? নবীজির চাচা আবুল আহাব, আফন চাচা কিন্তু নবীর, আবুল আহাব নবীর কি? আবু জাহেল কিন্তু আফন চাচা না, শাস্তুলি চাচা। আবু জাহেল হইল শাস্তুলি চাচা, আর নবীর আফন চাচা হইল আবুল আহাব। শুরুকাল থেকে ওই সময় থেকে শয়তান আছিল। উঠতে কয়, আব্বা মান্নত করার সময় আমার নাম লইসলাই না? তা কয় না, কইতে আমি গেলাম, আমার নাম যখন কইছো না আমি গেলাম, তুমি তোমার বুঝো। আবুল আহাব চলে গেল, হামজা চলে গেল, সবাই একে একে চলে গেল। কে নিজে কুরবানি হইতো? কে নিজে কুরবানি হইতো? কেউ তো থাকে না। 10 জনের ভিতরে 9 জন চলে গেল, কয়ে আমি রাজি না, আমি কুরবানি হইতে রাজি না। একজন তিনি দাঁড়ায় রইলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবীর আব্বা আব্দুল্লাহ। ছোট ছেলেটা দাঁড়াই রয়েছে। ছোট ছেলে দাঁড়ায়, আব্বা আপনি মান্নত পুরা করেন, আমি আমার কল্লা দিয়া দিলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য কল্লা দিলাম। বাবা আমি দিয়া দিলাম, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন, আমি কোনো হাউমাউ করব না, চিল্লানিও দিব না, মান্নত পুরা করেন। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে দাঁড়ায় গেছে খানায় কাবার সামনে। মক্কার সুন্দরী নারীরা খবর পায়া, মক্কার নারী নয়, পুরুষ নয়, যুবক নয়, সব খানায় কাবার সামনে হাজির হয়ে গেল। নারীরা গলায় ছুরি দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব তুমি যদি আব্দুল্লাহরে জবাই করো আমরা একে একে সবাই নিজের গলা কেটে ফেলব। কারণ আব্দুল্লাহর চেহারা, নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে নূরে মুহাম্মদী চমকায়। এই নূরে মুহাম্মদীর কারণে যেই চেহারার দিকে তাকায় সেই পাগল হয়ে যায়, সেই তো তার আশিক হয়ে যায়। এজন্য মক্কার নারীরা কয়, সুন্দরী নারীরা, শুধু নারীরা নয় যুবকরা পর্যন্ত কয়, আব্দুল্লাহরে যদি আপনি জবাই করেন আমি নিজে নিজে জবাই হয়ে যাব, নিজে নিজে জবাই হয়ে যাব। পরিস্থিতি অনেক ভিন্ন, পরিস্থিতি মুহূর্তের ভিতরে ভিন্ন রূপ ধরল। সাথে সাথে ওয়ারাকা বিন নওফল সাথে হাজির। আব্দুল মুত্তালিব কয়, ও ওয়ারাকা একটু কও এখন কি করি, মান্নত কেমনে পুরা করি? অন্য কোনো ছেলেই রাজি হয় না, যেই ছেলে রাজি হয়েছে এই ছেলেকে কুরবানি দিলে আজ এই মুহূর্তে মক্কার শত শত নারী আর যুবক নিজের জীবন নিজে দিয়া দিবে। আল্লাহু আকবার। এই অবস্থায় আমার ভাইরা ওয়ারাকা বিন নওফল কয়, আব্দুল মুত্তালিব 100টা উট আর আব্দুল্লাহ
এই দুইটারে লটারি দাও, দেখো লটারিতে কার নাম উঠে, 100 উটের নাম উঠে নাকি আব্দুল্লাহর নাম উঠে। লটারি দেওয়া হয়, নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠে। দ্বিতীয়বার আবার লটারি দেয়, তখনও নবীর পিতা আব্দুল্লাহর নাম উঠে। তৃতীয়বার লটারি দেয়, তখনও আব্দুল্লাহর নাম উঠে। এইভাবে যতবার লটারি দেয় আব্দুল্লাহর নাম উঠে। তখন ওয়ারাকা বিন নওফল কয় 99 বার দেখো, 100 বারে যায় যেটা উঠবে এটাই ফাইনাল। 99 বার যখন দেওয়া হলো তখন আব্দুল্লাহর নাম, আর বাকি আছে শুধু একবার দিলে পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মনে মনে কয়, এখন যদি আমার ছেলে আব্দুল্লাহর নাম উঠে, আমি আমার মালিককে খুশি করার জন্য কে কি করলো দেখব না, আমার আব্দুল্লাহরে জবাই করে দিব। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আর কোনো দিকে তাকাবো না। আমার সন্তানের মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়, ঠিক কিনা? আমার কোনো কিছুর মায়া বড় নয়, আল্লাহর মায়া বড়। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের কাছে আল্লাহর মহব্বত সবচেয়ে বড়। আওয়াজ দাও, ঠিক কিনা? সন্তান বড় নয়, আল্লাহ বড়। ভাই বড় নয়, আল্লাহ বড়। নেতা বড় নয়, আল্লাহ বড়। দল বড় নয়, আল্লাহ বড়। ভাই ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। না না, নেত্রী ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? এটা হলো ইমানের রুল। যেই মাত্র আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, নবীর দাদা, সিদ্ধান্ত নিল যে এখন ফাইনাল, আমার আব্দুল্লাহর নাম যদি উঠে আব্দুল্লাহরে জবাই করে দিব, দিল থেকে প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ পাক কয়, আব্দুল মুত্তালিব, তোমার দিলের পরীক্ষায় তুমি পাশ করেছো। 100 বারের সময় লটারিতে নবীর আব্বার নাম উঠে নাই, 100 উটের নাম উঠছে। বলুন তো, বলুন দেখি, বলুন। ওই জমানায় একটা উট যার কাছে থাকতো সেই ধনীর লিস্টে নাম থাকতো। একটা উট। ওই জমানায় একটা উট যার ছিল সেই তার নামই ধনীর তালিকায়। সেই জমানায় নবীর দাদা আব্দুল মুত্তালিব 100টা উট জবাই করছেন। তাহলে আমার নবী গরিব? এই যুবক কোনা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে পড়লেন টেনশনে। মক্কায় শুধু বিয়ের প্রস্তাব, এখান থেকে ওখান থেকে সর্বদিক থেকে। ওয়ারাকা বিন নওফলের একটা মেয়ে ছিল, নাম মরিয়ম। বড় সুন্দরী, বড় গুণবতী, বড় দিনদার। মরিয়ম নিজেই নবীর আব্বা আব্দুল্লাহরে প্রস্তাব দিয়া দিছে, ও আব্দুল্লাহ, আমার বিয়া করবানি। আমিও কিন্তু একজন আলেমের মেয়ে, আমি তোমার কপালে যা দেখি রে আব্দুল্লাহ, এই নূরের পাগল আমি মরিয়ম। আমি দেখতেছি তোমার কপালে নূরে মুহাম্মদী। তোমার বউ যে হবে, তোমার বিবি যে হবে, সেই হবে আখিরি নবীর মা। এই ভাগ্যটা আমার হবে নি আব্দুল্লাহ, একটু রাজি হইবানি। তোমরা 10 ভাই, বাপের যতই সম্পদ থাকুক ভাগ করে দিলে পরে বেশি পাবা না। আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে, সম্পদের কিন্তু অভাব নাই। যদি খালি তুমি বিয়েতে রাজি হও, আমার বাবার সকল সম্পদ আমি পাবো। কথা দিলাম আব্দুল্লাহ, বিয়ের সাথে সাথে আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব। অফার কি একটা দুইটাইছে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। মক্কায় থাকা সম্ভব নয়, হাইরে এখন কি করি? ইনার আব্দুল্লাহ, নবীর আব্বা আব্দুল্লাহরে মক্কায় রেখে ইনি মনে পড়ল মদিনায় তার এক বন্ধু আছে, আব্দুল ওয়াহাব জুহরি, নবীজির নানা। মদিনায় যার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। এই আব্দুল ওয়াহাব জুহরি হলো নবীজির দাদার বন্ধু, নবীর দাদার। ইনি মনে মনে ভাবতেছেন একটু মদিনায় যাই। তখন কিন্তু মদিনার নাম মদিনা নয়, মদিনার নাম হলো ইয়াসরেব। ইয়াসরেবে আমার একটা বন্ধু আছে আব্দুল ওয়াহাব জুহরি। গুণে মানে ধনে সম্পদে ইজ্জতে সর্বদিক দিয়ে আমার সাথে ম্যাচ খায়।
আমি একটু মদিনায় যাই। অন্য ছেলেদেরকে নিয়ে তিনি মদিনায় আসলেন। আব্দুল ওয়াহাব জুহরি অনেক সম্পদের মালিক, অনেক বড় জমিদার, অনেক বড় জমিদার। দেখা করতে তার গেট পাস লাগে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 7টা সন্তান নিয়ে তিনি গেলেন, গেটের পাশে যেয়ে দাঁড়ালেন। দারোয়ান কয়, কার সাথে দেখা করবা? কই তোমার মালিকের সাথে। কই মালিকের সাথে দেখা করা এত সম্ভব না, আজকে হবে না, কালকেও। ইনি কয় যে মক্কা থেকে তোমার বন্ধু আব্দুল মুত্তালিব আইছে। দারওয়ান শোনা মাত্রই কয়, আপনি আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি? বলে হ। আল্লাহু আকবার। দারওয়ান সাথে সাথে চিনে ফেলল, দৌড় দিয়া গিয়া কয়, মালিক, মক্কার প্রেসিডেন্ট, খানায় কাবার মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আসছেন। সাথে সাথে আব্দুল ওয়াহাব জুহরি নিজেই দৌড় দিয়া গেটের পাশে চলে আসলো। আইসাই বলতেছে, হাইরি, আমি গরিবের বাড়ির কেরফারা, হাতির ফারা। আমি যত বড়ই হই না কেন, যত সম্পদের মালিকে হই না কেন, মক্কার কুরাইশ বংশের চেয়ে দামি আর কেউ হতে পারে? আব্দুল মুত্তালিব সেই কুরাইশ বংশের লোক, যে কুরাইশ বংশ থেকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের লোকই খানায় কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কুরাইশ বংশের কেউ সারা খানায় কাবার মুতাওয়াল্লি হতে পারবে না। এত দাম দিছে আল্লাহ। আমার বাইরা বন্ধুরা, যুবক, এই দিকে দেখা গেল বন্ধুর সাথে দেখা অনেক দিন পর, পরম করম বন্ধুর সাথে দেখা, কথাবার্তা শুরু হলো। এইবার আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, ও দোস্ত, ছেলে মেয়ে কয়জন? কয় ছেলে মেয়ে 16 জন। কয়জন? কয় কেমনে কি? কয় 10 জন ছেলে 6টা মেয়ে। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, আমার তো শুধু একটা মেয়ে। সম্পদ আল্লাহ অনেক দিছে, কিন্তু ছেলে সন্তান দেয় নাই। দিছে শুধু একটা মেয়ে সন্তান, কিন্তু আমার মেয়েটা হাজারো ছেলের চেয়ে অনেক দামি। জানতেন মেয়ে না। সোমবারে আর শুক্রবারে আমার মেয়ের কপালের মধ্যে একটা নূর চমকায়। আমার মেয়েটার দিকে যেই যুবক তাকায়, অটো তার চোখের পাতা পড়ে যায়, শাটার লেগে যায়, তাকাইলেই শাটার পড়ে যায়। আমার মেয়েটার এত গুণ, সর্বগুণে গুণী। এই কথা বলতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, দোস্ত, ও দোস্ত, আমার ছেলের কাছে তোমার মেয়েকে তুমি বিয়ে দিবানি? আমার তো 10টা ছেলে, কোনো একটা ছেলেকে তোমার পছন্দ হয়নি। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত, মাপ চাই, এইভাবে তুমি কোনো প্রস্তাব দিও না। আমার মেয়েটাকে বিয়ে দিতে আমি খামখেয়ালি করব না। না রে দোস্ত, মেয়েটার মতো ছেলে যদি উপযুক্ত না পাই আমি তালাশ করব। হবে না দোস্ত, অন্য কথা কও। আব্দুল মুত্তালিব কয়, কি? কয়, সোমবারে শুক্রবারে নূর চমকায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, আমারও একটা ছেলে আছে, আনি নাই, নাম আব্দুল্লাহ, তার কপালের মধ্যে একটা নূর হর হামেশা চমকায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এ দোস্ত, দেখ না একটু আত্মীয় করি। কয়, তোমার এখানে 7টা ছেলে আছে, একটারও তো পছন্দ হয় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয়, ভাই দোস্ত, আমার যেই ছেলেটার কথা বলছি ওরে আনি নাই, যেবাই নেই এইভাবে চোখ লাগে, এজন্য তুই আইসি, আনি নাই। কয়, এগুলারে দেখলে তো বোঝা যায় এটা কেমন হইব। কয়, না রে দোস্ত, মিল নাই। ঠিক না? কয়, না, আমার মেয়েটা রাজি হইব না। কয়, যা তোর মেয়েটার একটু দেখমু, একটু দেখাইবানি। আব্দুল ওয়াহাব জুহরি কয়, না দোস্ত, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, দেখা করে না, কেমন করে তুই দেখবি? রাজি হবে না। না, আমি এটাও পারবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন কয়, দোস্ত, যা না যায় একটু ক না, আমার কথা একটু যায় ক, দেখ না আমার নামটা বইলা, মেয়েটা রাজি হইতেও পারে, একটু যায় ক না।
কয় আচ্ছা ঠিক আছে দোস্ত আমি যাই কই। আব্দুল ওহাব জুহরি আসলো, আইসা কয় মা, ও মা নামটা কি? কয় নাম হলো আমেনা। আল্লাহু আকবার। মা আমেনা, ও মা একজন মেহমান আসছে। কে বাবা? কয় মক্কা থেকে। কি নাম? নাম আব্দুল মুত্তালিব। সাথে সাথে নবীজির আম্মার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল। ওই মা তুমি একটু মুচকি হাসি দিলা, ঘটনা কি? সে তোমার তীর চিনো নাকি? আব্বা ইনি তোমারে কেমনে চিনে? কয় আমার বাল্য বন্ধু। এই কথা বলতেই নবীর আম্মা আমেনায় কই বাবা ওই মক্কার আব্দুল মুত্তালিবকে আমি স্বপ্নে 3 দিন দেখছি। আল্লাহু আকবার। জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। বাবা আমি তারে দেখবো। এই কথা বলতেই মা আমেনা তিনি রাজি হয়ে গেলেন। এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে তিনি খেজুর নিয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসতেছেন। বাইরা দরজার কাছে আসতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব অবাক, এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদ ঘরে নামলো। চেহারার মধ্যে সেই নূর চমকাইতেছে, চেহারার মধ্যে চমকাইতেছে। মায়ার নবী, দয়ার নবী আব্বা নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন। এইবার দোস্তরে বলতেছে, দোস্ত তোর কাছে ভিক্ষা চাই। দোস্ত মেয়েটারে তুই ভিক্ষা দিবিনি, ভিক্ষা দিবিনি। তবে শুনরে দোস্ত আমার যেই ছেলেটার কথা বলি, আমার ওই ছেলের সাথে তোর মেয়ের 100 মিলবে। যেমন রূপে তেমন গুণে আমার ছেলেটাও কিন্তু খুবই লাজুক। কুমারী মেয়েরা যতটা লাজুক, আমার আব্দুল্লাহ এর চেয়ে আরো বেশি লাজুক। আব্দুল ওহাব জুহরি কয় দোস্ত কেমনে কই তোরে, কেমনে কই মক্কার মেয়েদেরকে বিয়ে যারা করে এরা এক পাল্লায় মেয়ে রাখে আর এক পাল্লায় স্বর্ণ রাখে, কিন্তু আমি আব্দুল ওহাব জুহরি মনে করেছি আমি ছেলে কিনে আনবো। আমি ছেলে এক পাল্লায় রাখবো আর এক পাল্লায় স্বর্ণ রাখবো, যদি আমার পছন্দ মতো হয়। নবীজি দাদা আব্দুল মুত্তালিব কয় তুই আমার ছেলেটার একটু দেখ, তুই কয়েছেতে দেখা। ওই ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে, বাবা যাও তো, যাও তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে নিয়ে আসো। তখন ওই ভাইয়ের আগে নিয়ে আসছে মক্কা থেকে নবীজির বাবা আব্দুল্লাহ রে। যেই মাত্র আমার নবীর আব্বা আব্দুল্লাহ রে মদিনার আব্দুল ওহাব জুহরি দেখছে, দেখকে ওই চিৎকার দিয়া কয় দোস্ত এটা তোর ছেলে। আল্লাহু আকবার, জোরে কর। এ দোস্ত তুই তো আমার কাছে ভিক্ষা চাইছিলি আমার মেয়ে, এখন তোর ছেলেরে দেখকে আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি। এই মদিনায় বিয়ে হয়ে গেল আমার নবীর বাবার সাথে আমেনার। আব্দুল ওহাব জুহরির যত সম্পদ ছিল সব সম্পদ নবীর মার নামে। আল্লাহু আকবার, জোরে কর। এই বেঈমানের দল, নাস্তিকের দল, আমার নবীরে তোমরা গরিব কুইয়া মিসকিন কুইয়া গালি দাও। আমার নবীর নানার যত সম্পদ সব সম্পদ মার নামে, সেই সম্পদ আমার নবী একা পাইছেন। আল্লাহু আকবার, জোরে কোন। এইদিকে দাদার এত সম্পদ, এই সম্পদের ভিতরে বাবার অংশে যা ছিল বাবার অংশে নবী সব পাইছেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে বড় ধনী নারী, যে নারীর মক্কায় এমন কোন লোক ছিল না যে মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য পায় নাই। এত ধনী নারী, সেই নারী ও তার সব সম্পদ বিয়ার আগেই আমার রসুলের কাছে যখন বিয়ার প্রস্তাব লিয়ে আইছেন, নবীজি বলতেছেন আপনি আমার বিয়ার কথা কইয়া লাভ নাই, আমার চাচা আছেন আবু তালিব, আমার চাচা গার্ডিয়ান, চাচার কাছে যান। নিজে নিজে বিয়া করলে এটা হয়। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা আবু তালিবের কাছে হাজির। চাচা দরজা খুললে দেখে খাদিজা মক্কার সবচেয়ে ধনী নারী। কি ব্যাপার? গরিবের বাড়ি ধাতির পাড়া, কি ব্যাপার আপনি এখানে? তখন খাদিজা বলতেছেন আবু তালিব আমি যদিও ধনী কিন্তু তোমার সামনে কিছুই না, কারণ তুমি আরবের সবচেয়ে সম্মানী বংশের সম্মানী ব্যক্তি। কেন আইছেন? কয়েক ভিক্ষা চাইতে এসেছি। কের ভিক্ষা? তুমি এত ধনী নারী, কের ভিক্ষা? কয় তোমার ভাতিজা মুহাম্মদকে আমি ভিক্ষা চাই। আল্লাহ রসুল কয় এই তো সাথে আসমানে পাইলাম। নবীজির চাচা আবু তালিব নবীজির কাছে গিয়ে কইতেছে ভাতিজা এই সুযোগ হাতছাড়া করা যায় না, যে ধনী সম্পদের অভাব নাই, ভাতিজা রাজি হয়ে যা।
নবী কয় শর্ত আছে আমার, গিয়া খো বিয়া করতে রাজি আছি, শর্ত আছে 3টা, যদি রাজি হয় তাহলে বিয়া করবো। ঠিক আছে বাতিজা, শর্তের কথা গিয়া কই, গিয়া কয় আমার বাতিজা আপনারে বিয়া করব, তবে শর্ত আছে 3টা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় সব শর্ত মানবো, যা কইব তাওই। নবীর চাচা আবু তালিব কয় বাতিজা রে, শর্ত যখন লাগাইবি খুব কষ্টে আছি রে বাতিজা, একদিন খাই না, কিছু কইস, বুঝছেন নি? আল্লাহর নবী রহমতের নবী কয় 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো আমি আপনারে যেখানে রাখবো এখানেই থাকতে হইব, উপরে সাল আসেনি না নাই এটা খেয়াল করতে পারবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি। আল্লাহু আকবার, জোরে কোন। মকমলের বিছানায় যে নারী ঘুমায় এই নারী আমার নবীর বিবি হওয়ার জন্য কয় উফরে সাল আসেনি না নাই এটা খুঁজতে পারতাই না, যেখানেও রাখমু এখানেও থাকবাইনি, ইনি কয় আমি রাজি আছি। আবু তালিব কয় বাতিজা একটু কইস। আল্লাহ নবী রহমতের নবী কয় 2 নম্বর শর্ত হলো তোমার যত সম্পদ, খালি কইতুই আবু তালিব কয় বাতিজা কইলা। রাসূল কয় সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আবু তালিব কয় বাতিজা আমরা লাগে কুস্তুই না। খাদিজাতুল কুবরা আম্মাদান কয় সব সম্পদ দান করে দিন। মক্কার যত গরিব মানুষ সমস্ত মানুষের কাছে নবীজি সব সম্পদ দান করে দিছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এত বড় ধনী নবী, সেই নবীও কয় আল্লাহ ধনী হইয়া মরতে চাই না গো মালিক, গরিবি হালতে তুমি মাইরো, মরণ দিও গরিবি হালতে, কিয়ামতের ময়দানে উঠাইও তুমি গরিবদের সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে আমি ফাটাইছি তোমাদের ভিতর থেকে, কারণ তোমরা বিয়া শাদী করো, আমার বন্ধুও বিয়া শাদী করছে, বিয়া শাদী করার মাঝে কেমনে বিয়া শাদী করতে হয় এটা আমার রসুলের জীবন থেকে শিখবায়। রসুল তোমাদের মাঝে তোমাদের থেকেই পাঠাইছি, তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমার রসুলও ব্যবসা করছে, কেমনে ব্যবসা করতে হয় এটা আমার রসুলের কাছ থেকে শিখতে হয়। তুমি যদি বাবা হও তাহলে আমার রসুলও বাবা হইছে, বাবা হিসাবে কেমনে সন্তান পালন করণ লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিখতে হয়। তুমি যদি একজন সন্তান হও বাপ মার খেদমত কীভাবে করণ লাগে এটাও আমার রসুলের কাছ থেকে শিখতে হয়। এজন্যই আমি রসুল তোমাদের মাঝ থেকে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বাবা হিসাবে রসুলের জীবনে আদর্শ আসেনি না নাই, সন্তান হিসাবে আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আমার ভাই আজকে যার রুহের মাগফিরাতে আজকে তারা প্রতি বৎসরই মাহফিলের আয়োজন করে, এরকম সন্তানই দুনিয়াতে হওয়া চাই, যেই সন্তান বাপ মা মারা যাওয়ার পরে মা বাবার কথা ইয়াদ করবে, তাদের রুহের মাগফিরাতে একটু আল্লাহর রাস্তায় কিছু দান সৎকা করবে, একটু খরচ করবে, তাদের কথা ইয়াদ করে দেওয়ার আয়োজন করবে, তাহলেই মা বাবা কবরে শুয়েও সন্তানের খেদমত পাইতে থাকবে। কবরে থাকলেও বাপমার খেদমত করণ যায়, জানেননি আপনারা? কবরে রাখলেও বাপমার খেদমত করণ যায়। এর ভিতরে একটা হইল মা বাবার নামে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করা, দান সৎকা করা, দোয়ার আয়োজন করা। এই যে মা বাবার নামে একটা আয়োজন হয়েছে, কিছু টাকা পয়সা খরচ হয়েছে, 2টা কথা মানুষে শুনতেছে, কিছু মানুষ কিছু কথা লইয়া যাইতেছে, আরে আমার রসুলের এত বড় উম্মত হইয়া আমি আজকে কোন লাইনে চলতেছি, আমারে দেখলে তো আমার নবী তো উম্মত বোঝা যায় না। আমি ব্যবসা করলাম কিন্তু আমার রসুলের কোনো তরিকা আমার ব্যবসাত নাই। আজকে থেকে যদি একজন মানুষ এই নিয়ত করেন আজ থেকে ব্যবসার মধ্যে মন গড়া তরিকায় কোনো ব্যবসা করতাম না, আমার রসুলের তরিকায় ব্যবসা করবো, মাহফিলে আসা বসা আমাদের আওয়া সব সার্থক। কারা কারা রাজি আছে আমল করতে একটু হাত উঠে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরও জোরে বলেন আমিন।